কর্মসূচি। কিছুক্ষণ আগে এই কর্মসূচি এই মিছিল শুরু হয়েছিল করুণাময়ী থেকে এবং সেই মিছিল ক্রমশ যখন স্বাস্থ্য ভবনের সামনে এসে উপস্থিত হলো তখন এই ব্যারিকেড দিয়ে রাজ্য পুলিশের তরফ থেকে বিধাননগর পুলিশের তরফ থেকে রীতিমতো তাদের পথে বাধা তৈরি করার চেষ্টা চলছে। এবং এই মুহূর্তে যারা রয়েছেন তার মধ্যে আমরা দেখানোর চেষ্টা করলাম যে প্রদেশ কংগ্রেসের যে সভাপতি তিনি রয়েছেন, হাতে রয়েছে তার সিলাইনের বোতল এবং সবকিছু নিয়ে তারা একটাই দাবি, যেভাবে দুর্নীতি বেড়ে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন প্রদেশ কংগ্রেসের যে সাধারণ সম্পাদক রয়েছে তারা থেকে শুরু করে একাধিক কংগ্রেস কর্মীরা। আমরা আমাদের দাবি একটাই, দফা এক, দাবি এক, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবের পদত্যাগ। আজকে এই স্বাস্থ্য সচিবের থাকার কোনো অধিকার নেই। প্রত্যেকটা ক্ষেত্রে সে সন্দীপ ঘোষ হোক বা জাল ওষুধ, জাল সেলাই, জাল রিভার্স ল্যাকটেট, এগুলো সব কিছু এই স্বাস্থ্য সচিবের সময় হচ্ছে। এই স্বাস্থ্য সচিবের থাকার কোনো অধিকার নেই। স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। কতদিন চুপ থাকবেন? এই চুপ করে একদিন তো আমরা চিন্তিত যে ওনার বাড়িতেও এই জাল ওষুধ পৌঁছে যাবে, উনিও জাল স্যালাইনের শিকার হবেন। একদিন দেখা যাবে ওনার কোনো কারণে স্যালাইন প্রয়োজন হলো, উনিও জাল স্যালাইনের শিকার হয়ে গেলেন। গত বছর উত্তরবঙ্গে বেশ কিছুজন প্রসূতি মারা গেছেন, সম্ভাবনা করা হচ্ছে যে স্যালাইনের জন্যই মারা গেছে। দুজন এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এটা পশ্চিম বাংলার লজ্জা, ভারতবর্ষের লজ্জা, নারী সমাজের লজ্জা, পশ্চিমবঙ্গের জনগণের লজ্জা। আমি চিন্তিত এ সরকার সেই ব্যবস্থা নিতে পারেনি, অপদার্থ সরকার। তাহলে আজকে এই মেয়েটিকে মারা যেতে হতো না, দুজনকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হতো না। আমরা ধিক্কার জানাই এই রকম সরকার। আমরা স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের দাবি জানাচ্ছি। স্বাস্থ্য সচিব, ডিএইচএস এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাই। দফা এক, দাবি এক, এদের পদত্যাগ। আমাদের দাবি একটাই যে এই জাল ওষুধের কারবারিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর এই যে শিশুদের এবং নারীদের মৃত্যু হলো এর দায় স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে। শান্তিপূর্ণ মিছিল কেন সরকারের তরফ থেকে বাধা? এইখানে এই যে সরকারের যে পুলিশ, যে প্রশাসন, তাদের বাড়ির লোকেরাও রয়েছে, তারাও হসপিটালে ভর্তি হয়। সাধারণ মানুষের ওপর যে ধরনের অনৈতিক কাজ হলো, শিশুগুলো মারা গেল এবং নারীগুলো মারা গেল, তার দায় নিয়ে আজকে যে আমরা আন্দোলন করছি, পুলিশ সেই শান্তিপূর্ণ মিছিলে আজকে আমাদের ওপর আক্রমণ করছে। এর তো চরম ধিক্কার জানাই। এই অপদার্থ পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করছি আমরা। কোথাও কি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার জন্য ভাইপো এবং মুখ্যমন্ত্রী চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যান? অবিলম্বে এই রাজ্য জুড়ে যা কিছু হচ্ছে সবটাই তাই পিসি ভাইপোর জন্যই হচ্ছে। এই পিসি ভাইপো এই সম্পূর্ণ ব্যবস্থার জন্য, অব্যবস্থার জন্য দায়ী। আজকে যে এতজন শিশু মারা গেল, রাজ্যের প্রধান হাসপাতালগুলো যেভাবে মানে অনৈতিকভাবে যে জাল ভ্যাকসিন, জাল ওষুধ চলছে, তার দায় এই কাটমানি সরকারকেই নিতে হবে। কারণ এই কাটমানি সরকার সর্বত্র তাদের জাল বিস্তার করে রেখেছে। বাংলাটা এখন ভুয়ো, বাংলাতে অরিজিনালিটি বলে কিছু নেই। ছোট ছোট মেডিকেল সেন্টারকে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে সুন্দর সুন্দর গেট বানিয়ে বলে দিচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল। মেডিসিনের ফেয়ার প্রাইস, সবগুলোতে ফেয়ার প্রাইসে কোনো মেডিসিন পাওয়া যায় না, আপনাকে দালাল ধরতে হবে, ভর্তি হওয়ার জন্য দালাল চক্রে পড়তে হবে। তার উপরে এই বাংলার যেসব মেডিকেল কলেজ আছে সেখানে যারা ছাত্রছাত্রী আছে তাদের কতটা নিরাপত্তা আপনি কয়েক মাস আগে দেখেছেন, বাংলার মানুষ দেখেছে। আমাদের আরজি করের বোনটা আজকে আমাদের মধ্যে নেই। এই বাংলা, এই স্বাস্থ্য ব্যবস্থা, এই প্রশাসন দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপহার দিচ্ছেন। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। নতমস্তকে বাংলার মানুষের কাছে যেসব শিশু মৃত্যু হয়েছে, যেসব মা বোনেরা ধর্ষিতা হয়েছে, স্বাস্থ্য পরিকাঠামোর অভাবে যারা প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে, নতমস্তকে তাদের পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে এই দুর্বিনীত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পদত্যাগ করা উচিত। কোথাও
গিয়ে কি তৃণমূলে সেজন্য নেতা মন্ত্রী তারা বেসরকারি চিকিৎসা কেন্দ্র গিয়ে তারা দেখাচ্ছে, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে নিজের চোখের চিকিৎসা করিয়ে আসছে? হ্যাঁ, স্বাভাবিক। নিজের স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা অভিষেক ব্যানার্জি খুব ভালো করে জানে। সেই জন্যে নিজের স্বাস্থ্য ব্যবস্থার ওপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি পরিবারের বা যারা তৃণমূলের সঙ্গে জড়িত যেসব পরিবার আছে, যাদের পয়সা আছে, পয়সা ওদের সবারই আছে, তৃণমূল করা মানেই পয়সা, তারা সবাই বিদেশে যায় চিকিৎসা করতে। আমরা প্রয়োজন পড়লে মেডিকেল কলেজে ভর্তি হব, অন্যান্য চিত্তরঞ্জন মেডিকেল কলেজে ভর্তি হব, আরজি করে ভর্তি হব, আমরা ভর্তি হব, ওরা যাবে বিদেশে চিকিৎসা করতে। কারণ ওরাও জানে ওদের স্বাস্থ্য ব্যবস্থাটা কতটা খোকলা হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে একাধিক কর্মসূচি নিয়ে আসছেন, কোথাও গিয়ে কি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন যে স্বাস্থ্য ব্যবস্থা হ্যাঁ, দলটা আড়াআড়ি ভাগ হয়ে গেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছেন অভিষেককে শান্তনু সেনকে বরখাস্ত করে, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। একই দিনে উনি খুব বড় একটা ডক্টরস ক্যাম্প অনেক কিছু করেছিলেন ডায়মন্ড হারবারে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার মূল দলের কিছু কর্মসূচি ছিল। তা পিসি ভাইপোর লড়াই হচ্ছে, আমরা সাধারণ মানুষরা পায়ের তলায় আমরা পিষে মারা যাচ্ছি। যে প্রশ্নের দিকে আসছি, কর্ণাটকের একজন পিভি আনওয়ার নামে একজন এমএলএ রয়েছেন, তিনি কর্ণাটক থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কেন তৃণমূল কি এবার কর্ণাটকেও কি লড়বে বলে ভাবছেন? আপনারা তো তৃণমূলকে অনেক জায়গায় যেতে দেখেছেন, গোয়া, অরুণাচল, ত্রিপুরা, কোথায় টিকতে দেখেছেন? ওরম বিচ্ছিন্ন দু একজন এদের মিথ্যা কথার ফাঁদে পড়ে জয়েন করেন, আবার তারা দেখবেন আবার পেরেন্ট পার্টি যেটা আছে অচিরেই ফিরে যাবে। এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস ইজ আ রিজিওনাল গ্যাং, ইট ইজ নট আ পলিটিক্যাল পার্টি। আর ন্যাশনাল পলিটিক্যাল পার্টি তো অনেক দূরের কথা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।